নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করব মৌরলা মাছের টক কাঁচা আম দিয়ে। তো মাছগুলোকে দেখো আগে থেকেই ধুয়ে লবণ হলুদ একটু তেল মাখিয়ে নিয়েছি। আর এখানে সামান্য কিছু উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি করবো। আর তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি রেসিপিটা তোমাদের বেশ ভালো লাগবে। তো প্রথমে যে মাছটা নিয়েছি, মাছটা আমি ভেজে নেবো। তোমরা ভিডিওর সঙ্গে থাকো। তো দেখো মাছগুলো এখন ভেজে নেবো। মাছগুলো কিন্তু একদম হালকা ভাজবো। তো দেখো মাছটা ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই একটু রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। এবারে আলুগুলো দিয়ে দেবো। দেখো আলুটাকে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো বেগুন আর টমেটো কুচি। বেগুন আর টমেটো দিয়ে একটু ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতন লবণ আর হলুদটা দিয়ে দেবো। তো দেখো লবণ হলুদ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আর এগুলো দেখো আলু আর বেগুনটাও একটু ভাজা হয়ে গেছে কিন্তু পুরোপুরি। এখন দিয়ে দেবো মশলাগুলো। এখানে কি কি মশলা নিয়েছি দেখো। এখানে নিয়েছি একটু আদা বাটা, জিরে বাটা, একটু লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এগুলো সব একসঙ্গে দিয়ে দেবো। আর একটু সামান্য জল দেবো, তাহলে মশলা কষানোটা ভালো হবে। দেখো কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন জল দিয়ে দেবো।
দেখো ঝোলটা ফুটতে শুরু করেছে। এখন ভেজে রাখা মাছ আর আমের টুকরোগুলো দিয়ে দেবো। তো দেখো আমার মৌরলা মাছের টকটা রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো বন্ধুরা দেখলে তো কত সহজভাবে আমি মৌরলা মাছের টকটা তৈরি করে ফেললাম। তো দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু বেশ সুস্বাদু। তোমরা একবার হলেও এইভাবে আম দিয়ে মৌরলা মাছের টকটা করে দেখো, গরমে কিন্তু ভীষণই ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার নতুন রেসিপি নিয়ে আমি চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো।